ও কি বানাইবা এখন? এখন বানাবো রুটি আর আলু ভাজা। দেবো না? হ্যাঁ, আলু ভাজা না বানাও অন্য কিছু ভাজা বানাও। আলুই বানাই, আলু ছাড়া আর কি খাবি? আলু পটল আলু পটল কি তরকারি? ভাজা ভাজা। আলু পটল ভাজা, তার লগে পটল দিয়ে দেবো। বিস্কুট কবে বানাইবা? বানাবো আজকে, দেখি কোন সময় বানাই। বিকালে টিউশন থেকে আয়, আমার বিস্কুট লাগবেই। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, তো মন্দিরে গেলাম। তো শনি মহারাজের মন্দির থেকে আসার পথে বাজার নিয়ে এলাম। সকালবেলা আজকে অনেক তাড়াতাড়ি উঠছে, এখন ঘড়িতে 9টা বাজে। তো 9টার ভিতরে আজকে মন্দির থেকে আমি ঘরেও আসা করছি। 9:30 বাজে। 9:30 বাজে। তো মন্দির থেকে আইসাও করছি, অন্যদিন 10টার উপরে বেজে যায় মন্দির থেকে আসতে আসতে। তো আজকে বাজার করলাম এখানে পুঁইডুগা, মিষ্টি কুমড়, এদিকে মিষ্টি কুমড়, আর এদিকে পুঁইডুগা, আর আনলাম বেগুন, পটল আর লেবু। তো আজকে একটা ডাল বানাবো লেবু দিয়া। কিরকম করে বানাবো তোমরা দেখতে পারবে। লেবু কি দুটোটাই লাগবে নাকি? না, একটা একটা লাগবো না, আর একটা দিয়ে আমি লেবু শরবত বানাবো আজকে। একদম পুরো ফ্রিজে ঠান্ডা জল দিব লেবু দিয়া আর লেবু পাতা, গীতা পিসির থেকে গাছের থেকে 2টা লেবু পাতা আনে। 2টা লেবু পাতা না, আমি গাছ উঠাই লয়ে কেন রে, গাছটা থাকলে পরে কোনো সময় আনা যায়, গাছ উঠে আনেন কি তো। তো এখন এদিকে আলুটা কেটে নিয়ে আলু ভাজা বসাবো। আর আমি যে মন্দিরে যাই সবসময়, শনি মহারাজের মন্দিরে, আজকে হচ্ছে বাৎসরিক পূজা। তো এখানে ঠাকুরের জন্য কলা, তারপরে মিষ্টি আর দুধ এখানে কিনা দিয়ে এলাম পূজার জন্য। আর বিকালে যাবো পূজাতে। আর আমার যে বাড়িতে পূজা হয়, যে কোনো পূজা, যে ঠাকুর মশাই যে পূজা করি, ওই মন্দিরে ঠাকুর মশাই পূজা করে। এখন দিকে আলুটা কেটে নিই। তুই তো রুটি খাবি? হ্যাঁ। ভাত তো খাবি না। তো ওইদিকে কালো জিরা সম্বাদ দিয়ে দিলাম, আর 3টা মতন শুকনো লঙ্কা দিয়ে দিছি। বাপরে, শুকনো লঙ্কাটা কি ফুটলো। আর এদিকে আলু পটল কাটা হয়ে গেছে, আলু পটলটা ধুয়ে নিচ্ছি। এখন এটা দিয়ে দিই। তো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ লবণও দিয়ে দিচ্ছি। আটাটা বের করে নিই। তো এইদিকে আলু ভাজাও হয়ে গেছে। এখন রুটি কাটা ভেজে নিই। রুটি কাটা বেলে নিছি, তাওয়া পুরো ধোয়া হয়ে গেছে। রুটি কটা হলে খাওয়া দেওয়া দেবো।
একটা জানি কই গেছে খাইবা লইব না করতো রয়েছে আর রুটি পরে খামো বানায়া খাইতে ইচ্ছা করতেছে না। লেবু বলে কি করলি 10 নাই এটা নষ্ট হয়ে গেছে মনে হয়, এটা আটকা আটকা যায়। ধুর ইলেকট্রিকটা আনো আমি। ইলেকট্রিকটা শরবতের না তো, এটা ফেটার। হ্যাঁ সব কিছুই ফেটা যায় এর লেগে জল ফেটে নাকি? হ্যাঁ শর্ট খাবি, জল ফেটলে এটা দিয়া শরবত ফেটে। চিনি দিছ না একটু বিট লবণ দিলি না কেন? আরো টেস্ট লাগতো এটা। হ্যাঁ ভাত বসাই এইটা লয়ে যাবো দে। তখন আমি এইদিকে রান্না বসাই, 12টা বেজে গেছে ঘড়িতে। তো রান্না করুন কি, ভাতটা এইদিকে বসাইলাম, চালটা খালি ধুয়া দিয়া নেই। তো এইদিকে লাল শাক বাচ্চা ধোয়া হয়েছে, তো লাল শাকটা রান্না করুন আর বানাবো পনির। তো এখানে পনিরটাও কাটা রাখছি এই যে, আর ফ্রিজে আছে কচু, কচু ভাজা করুন। কচুর মুখটা রেখা দিয়েছিলাম, এই যে দেখো, এই যে এই কচুর মুখটা বড়া করুন। আর এই যে সাজনাগুলি তো তোমাদের দাদা ভাইয়ের একজনের দিয়া গেছে, দাদা ভাই এখানে কাজ করে। তো সাজনাটা আজকে রান্না করুন না, কালকে রান্না করুন। তো আজকে কচুর বড়া, শাক, ডাল, একটা দেখি কি করা হয়, আর পনির তো করুমই। তো ওইদিকে চালটা আগে ধুয়ে নিই, দিয়ে আগে চালটা দিয়ে নিই। এখানে সবজিগুলি এখন গুছ গাছ করে নিই। তো সকালে যা যা সবজি আনছিলাম, তো যেদিন সবজি আনা হয় দেখো কতটা টাটকা থাকে। আজকের দিনটা পার হইলেই সবজি কালকেই দেখুন কীরকম হয়ে যায়। তো মিষ্টি কুমড়টাও দেখছো না, একদম লাল মিষ্টি কুমড়। আর এখানে আমার আগের মিষ্টি কুমড়ের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে। আর পুঁই শাক আনলাম এদিকে, তো পুঁই শাক আজকে রান্না করুম না, পুঁই শাকটা প্লাস্টিকেই থাক, এটা কালকে রান্না করুম। এগুলো সব ঢুকাই তুমি। তো ওইদিকে চালটাও দিয়া দিছি, ভাতটাও হইব এসে। আর এখানে ডাল বসাইলাম। তো আজকে লেবু দিয়া ডাল বানাবো। তো লেবু দিয়া ডাল কীভাবে বানাবো আজকে দেখাবো তোমাদের। লেবুটা কেটে নিছি, তো দেখাই। তো এই যে দেখো লেবু কাটছি, তো অর্ধেকটা লেবু নিছি, কারণ লেবুটা বেশি দিয়া দিলে আবার টক খেয়ে যাবো, কেন আমিও খাবো, আমিও আবার বেশি টক হলে খাইতে পারবো না। তো এখানে নিয়ে নিলাম লেবু। তো লেবুটা দিয়া ডালটা প্রথমে জাল করুন, পরে যেরকম টক ডাল বানায় সর্ষা ফোড়ন দিয়া, সর্ষা শুকনো লঙ্কা ফোড়ন দিয়া সম্বার দেব। আর কয়েকটা লেবু পাতা এনে দেবো। তো দেখা নিয়ে আগে লেবু পাতা গিয়া পাই কিনা। তো আগে ভাতের মাঠটা ঝরায় নিই, তারপরে যেমন লেবু পাতা খুঁজে। তো ততক্ষণে আমি এদিকে শাকটা ধুয়ে নিই, শাকটা ধুই, শাকটা কাটি। এদিকে লাল শাকগুলি ভালো করে ধুয়ে নিই, কেন অনেকটাই বালু শাকের মধ্যে। তো এখানে সাজনা অনেকটাই আছে, দেখো সাজনাগুলি খুললাম, এটা ঘরে রেখা দিই। আর এখানে কয়টা কিটা দিয়ে দিব, আর কয়টা আমগো মেরি দিয়ে দিব। তো নিয়ে দিয়া দিই একবারে। তানি আরে কি করো না, সাজনা বিলাইতে বাইরেই নেই। এই দুজনে তোমার এখান থেকে আমার দুইটা ইসা দাও, লেবু পাতা। জিনিস দিয়ে আবার রিটার্ন জিনিস নিতে হয় দেখি। আমি এরকমই ভাই, দিয়া নিমু না, দিয়া নিমু না। দেখো তোমার আমরা 5 জন
পাঁচটা দিছি একজন প্রতি। তোমার দুইটা দিলেই হইতো। চারটা দিছি। দুইটা বাড়ায়া দিছি। আর রাইখা দে তো কি দাদি? আরে চারটা দিছি, পুরো বাইরে একজনে দিছে গাছের, হ্যাঁ দিছে তো কয়েকটা রাখছে আমি অংশ দিয়ে দেবো। সাজনা তো বাজারে পাই শুটা শুটা। কদিন ধরে ভাবতেছি তাজা তুমি টাটকা টাটকা সাজনা লাগলে এই যে তোমার ডাল বানাবো লেবু পাতা দিয়া। এই যে দেখো গাছের থেকে এখন দুইটা কচি কচি লেবু পাতা নিব আর এখান থেকে ডাল বানাবো, মুগ ডাল বানাবো আজকে লেবু দিয়া আর লেবু পাতা দিয়া। লেবুটা চাকচাক করে চাকচাক করে কাটি নাই, মানে আধাটা লেবুটা কাটছি। গাছটা কত দূর আনছিলাম জানো? গাছটা জল দাও না কেন গো? জল রোজ জল দিতেছি, রোজ রোজ জল দেই, হয়ে যাব। রোজ জল দিই, সকাল বিকাল রোজ দিই। জলেই থাকে, কালকে বাজারে আমি দেখছি জলে থাকে, এটা রক্ত করবো। মুগ ডাল বানামু, লেবু দিছি, লেবু একটা দিয়ে দেবো ডাইলে ফুটামু। লাস্টে নাকি আগে দাও কি ওই তো ওই যে সোমবার দিয়ে বসায় লেবুটা দিয়ে দেবো, পাতাটা ছেড়ে দেবো, টেস্টি আলাদা হইব। তো এই যে দেখো লেবু পাতা নিয়ে নিলাম। হ্যাঁ অনেকদিন হয়েছে মনে হয়। তো ওইদিকে শাকটা কাটটা নিলাম, তো এখন শাকটা বসায় দিই। তো ওইদিকে ডাইলও সিটি পড়া গেছে আর প্রেশার কুকারটা ডাইলের জল পড়া দেখো পুরা বইরা গেছে। ডাইলটা এখন একটু গরম জল কইরা কুটনি মেরা নেই। তো ওইদিকে কড়াই তেল গরম হয়ে গেছে, এই যে শুকনা লঙ্কা দিলাম আর এই যে সরষা, এই যে ডাইলটা কুটনি মেরা নিছি, গরম জল একটু মিলাইয়া দিছি। তো ওইদিকে পনিরটাও ভেজে নিতেছি হালকা। তো এইদিকে আলুটাও দিয়ে দিলাম। এইদিকে জিরা সম্বাদ দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। এদিকে মশলা রেডি করে মশলাও দিয়ে দিলাম, লবণ হলুদটা দিয়ে দিই। আর ভাজুম বড়া, কচুর বড়া, কচুটা কেটে নিচ্ছি এই যে। আর মিষ্টি কুমড়ো নিলাম, তার আগে যেটা মিষ্টি কুমড়ো ছিল মিষ্টি কুমড়োটা কেটে নিচ্ছি। তো আজকে যেটা আনলাম এটা রেখা দিচ্ছি, এটা কালকে পরশু খামো 2 দিন। ওইদিকে আমার পনির তরকারিও রেডি আর এখানে ভাজাটা বসাই দিছি। তো ভাজাটা বসে এখন করুন কি, সকালবেলা যে বাবুরে কইলাম বেকারি বিস্কুটের কথা কবে বানামু, তো ওনারা আজকে বিকাল হইতে হইতে না দিলে পরে তো আর আজকে আমার রক্ষা রাখবো না, তো এটাই এখন বানামু। তো এইদিকে ভাজাটা বসাই দিয়া তারপরে এটা রেডি করি। আগে কচু ভাজাটা বসাইলাম আর মিষ্টি কুমড় দিলাম, আর বাবু তো এগুলি কিছুই খেবো না, আর বেগুনি ভেজে দিতে লাগবো।
এদিকে ভাজাটা বসায় দিলাম, এখন এটা রেডি করে নিই। তো এইদিকে নিলাম আটা, আর এখানে নিলাম গুঁড়া দুধ, এখানে নিলাম বেকিং সোডা, আর এখানে নিলাম গুঁড়া চিনি, আর এই যে হচ্ছে চিনি, আর এখানে নিলাম রিফাইন তেল। তো তোমরা চাইলে ঘি, বাটার এইগুলোও ইউজ করতে পারো, ডালডাও ইউজ করতে পারো। তো এখন আমি এটা আগে জিনিসটা মাইখা নিই। তো গুঁড়া দুধটা দিয়ে দিলাম। তো চিনি যতটা করছি এতটা লাগবো না, অল্পই দিমু। তো একটা চামচ দিয়ে নিয়ে দিই। তো চিনি দিমু 4 চামচ, কেন গুঁড়া তো, গুঁড়া হইলে তখন একটু বেশি লাগে। আর একটু দিমু লবণ, এখানে নিলাম লবণ। তো লবণ বেশি দিমু না, অল্পই দিমু। আর এই যে বেকিং সোডা, আর এখানে নিয়ে নিলাম রিফাইন তেল। তো এইটা আমি যে মাখুম, জল ব্যবহার করুম না, পুরাটাই তেল দিয়েই মাখুম। তো এটা মাইখা নিই। তো জল একটু দেওয়া যাব না, কারণ জল দিলে পরে বিস্কুটটা যে মুচমুচা হইব না, ভালো হইব না, জিনিসটা ফুলবও না। আর আমি এটা পুরাটা তেল দিয়েই মাখুম। তো দেখো এটা মাইখা নিলাম, সুন্দর একটা ভিজা ভিজা। তো এখন এটা গোল গোল করে নিব। তো এই থালাটার মধ্যে দেখো গোল গোল করে হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে রেডি করে নিচ্ছি। তো সাজার মতন থাকলে এটা দিলে পরে দেখতে বেশি সুন্দর হয়। আর এখানে কড়াই একটা পুরো গরম হিট করে নিচ্ছি। তো এটার উপরে এখন এটা বসাইয়া, আর এই থালাটার মধ্যে কিন্তু একটু তেল দিয়ে নিতে লাগবো, তাহলে বিস্কুটগুলি নাইলে লাগিয়ে দেবো। তো এটার মধ্যে বয়া দিলাম। আমার কড়াই পুরা হিট। এখন এটা আঁচটা কমাইয়া ঢাকা দেওয়া দেবো। আর এটা 15-20 মিনিটের লিগা, মিনিমাম 20 মিনিট। তো এরকম ছেড়ে দেবো পুরো ঢাকা দিয়া। গ্যাসটা ওইদিকে কমাই দিলাম। আর এদিকে আমার এখন ভাজাটা দেখে নি। তো জানি না কেমন হইব, ফার্স্ট টাইম বিস্কুট বানাইলাম। বেগুনি ভাজাটা পরে খামো, আগে এটা দো। ভাত কমা দাও, তো ভাত কমাই দাও। আমি গরম ভাত লমো, বাটার দিয়ে মাখিয়ে খামো। দো অল্প আলু ভেজা দো। কচু ভাজা খাবি? ওটা কি ভাজা? কচু না, বাস। হ্যাঁ কি করলা? ভালো লাগছে শাকটা? এটা নিরামিষ ছাড়া বানালে আরো ভালো লাগতো, রসুন সম্বাদ দিয়ে। আজকে শনিবার না, মানে বেগুনি ভাজা হইতেছে বাবুর জন্য। গ্যাসটা বাড়াই দিই, তাড়াতাড়ি হয়ে দিব। তো ওইদিকে বিস্কুটটা দেখো একটু একটু ফুলছে জিনিসটা। আর তখন তোমরা প্লেন দেখলা না, পরে আমি এটা চাকু দিয়ে একটু ডিজাইন করে দিলাম উপরটা, তো দেখতে জিনিসটা ভালো হইব। এখন জানি না এখন খাইতে কীরকম হয় বিস্কুট। তো ফুলাতে দেখো কতটা ফাঁকা ফাঁকা আসছিল, তো একটু কম করে দিলে ভালো হইতো। ফুলাতে একটা লগে একটা গায়ে লেগে গেছে গে। আর এদিকে মারও খাওয়া দেওয়া দিছি, বাবু খাইয়া উঠা গেল। তো এদিকে তোমাদের দাদা ভাইকে দিয়ে আমিও নিয়ে বয়ে পড়লাম। আর এদিকে বিস্কুট একটা থালা নামাইছে যে পাটাটার সামনে, আর একটা ছোট, আর কয়েকটা হচ্ছে 4-5টা। ওই প্লেটটা বসাইছি। এখন জানি না, ভগবান জানে কি বিস্কুট বানাইলাম আজকে। সবাই খেলে ভালো করলে তখন ভাবুন যে না তাহলে ভালোই বানাইছি। তো প্রথম আজকে একদম ট্রাই করলাম কীরকম হয়। লেগে অল্প পেটেই বানাইছি, বেশি না। 10টা মতন নেবো বিস্কুট।
ভালো হইলে পরে তখন বানাইতে পারবেন। মাপটা বুঝুন তখন কিরকম করে বানায়। পাতলা গুলো যাইব, আমরা যাই এখন। চল, যাবে নাকি? হ্যাঁ, যাই তো। তো বন্ধুরা রেডি হয়ে এখন বেরিয়েলাম, শনি মহারাজের মন্দিরে যাই। আমি আর আমার ওই যার দুজনে যেতেছি। আমি একা একা যাবো তো কইলাম চলো যাইবা নাকি শনি মন্দিরে। গেছিলা? ও, আমি এলে দেরি করে বাইরেলাম। আমি না দেরি করেই বাইরে। হ্যাঁ, বসে দেরি করে না পূজায়। যাই, যার আছে মনের সাথ কয়া এলো, আগে এলো শনির প্রসাদ। দেখি কপালে থাকলে পামু, নাইলে না। লিগে একটু দেরি করে বাড়াইলাম। তো বলতেছে এখনো বলে পূজা হয়ই নেই। তো বন্ধুরা এই যে দেখো প্রসাদ পেয়ে গেছি। তো সিন্নির থেকে শুরু করলাম আগে। কি আনছো এটা আমার লিগা? কিছু খাওয়ার হইলে আমি বয়া থাকি। এও খাওয়ার না দেখি। দার্জিলিং এর গিফট দেখো বন্ধুরা। আর তোলা কি লেখা এটা? দার্জিলিং লেখা আছে। হ্যাঁ, তুই দেখাও। দার্জিলিং লেখা জিনিসটা কিসের? বাঁশের? বাঁশের উপরে। আরে বাঁশ তো আমাদের এখান থেকে নিয়ে গিয়ে এরা বানাইছে। লেডিটারে সাজাইছে সুন্দর করে। কাপড়ের নাকি ওইটা উপরেরটা? কাপড় এখানকার ট্রেডিশনাল ড্রেস। কে দিছে? যমুনায় দার্জিলিং এর গিফট আনছে। নেপালি ড্রেস। নেপালি না? হ্যাঁ, নেপালি। ট্রাইবেল না তো, নেপালি। হ্যাঁ, দার্জিলিং এ কি নেপালি সুন্দর হয়েছে। তো বন্ধুরা গিফটটা দেখছো? গিফটটা অনেকটা পছন্দ হয়েছে। তো গিফটটা মার রুমে এখানে ব্যাকগ্রাউন্ডে ওয়ালটার মধ্যে লাগাই রাখো। তা আমার ঘরে অনেক কয়েকটা ফটো লাগানো আছে। এটা মার ঘরে তো কোনো কিছুই লাগানো নাই, ওইখানে সুন্দর করে এটা লাগাই রেখে দেবো। তো প্লাস্টিকটা উপরে লাগানো আছে, প্লাস্টিকটা খুলুন না, নাহলে ধুলা পেরে যাবো। প্লাস্টিকটা খুললে ধুলা পেরে যাবো। প্যাকিং করে দিব নিচ দিয়ে পুরো সুন্দর করে। ভালো লাগবে ওটা, ধুলা করলে দেখতে ভালো লাগবে না। তো জিনিসটা দেখতে সুন্দর হয়েছে। তোরা গেছিল দার্জিলিং ঘুরতে। তোরা কি মাসে জানি গেলি দার্জিলিং? মার্চে না? মার্চে গেছিল দার্জিলিং ঘুরতে, ওই তখন আনছিল। তো এতদিন পরে গিফটটা পাইছি আজকে এপ্রিলে। পুরো এক মাস, 27 তারিখে তো আইসি না সকালে। হ্যাঁ, হোলির সময় গেছি। ওই 1 মাস হয়েছে। 1 মাস পরে আমার গিফট দিচ্ছে, দেখো দার্জিলিং এর গিফট। এতদিন এটা ঘুরতে নিছিল কই কই জানি। কার এখানে আসছিল এটা? কোন বান্ধবীর বাসায়। তো এটা এখন থাক, এটা কালকে লাগাম। তো দেখবা কালকে কই লাগাম এটা। আর মন্দির থেকে আইসা বললাম প্রসাদ টসাদ খাইয়া, সিন্নি প্রসাদ খাইলাম, খিচুড়ি প্রসাদ খাইলাম। আর মার জন্য খালি একটু সিন্নি নিয়ে এসেছি। আর যে খিচুড়ি প্রসাদের যে ভিড় রে খিচুড়ি প্রসাদ। দেখি ওখানে রাত্রেবেলা কি রান্না বাড়ি করি। বাবুরও ফোন করলাম, বাবু কি খায় কিনা। বাবুও গেছিল প্রসাদ খাইতে। তো প্রসাদ টসাদ খাইয়ে আইলাম।
খিচুড়িটা বেশ ভালোই টেস্ট হয়েছিল, সিন্নিটাও স্বাদ হয়েছিল। তো মাছ যেটা নিয়ে এলাম সিন্নি খালি। তো এখন রান্নাটা কি করি আগে এটা দেখি। কি দিতেছ আবার? এই যে আজকে যে হোমমেড বিস্কুট বানাইছি। আর তুমি বানাইছো নাকি? তো খাইছো দেখি তুমি? ও বুঝলে গেছে গা, একটা খেলে আবার মনে থাকে নাকি? মিষ্টি ভালো ভালো। নেক্সট টাইম আমার করলে তো চিনি কিন্তু দেখো বহুত সফট হয়েছে, এটা কিন্তু ঠিক। সফট থ্যাংক ইউ। তো বেকারের কারবারও জানে। বেকারির মতো লাগছে, কিন্তু চিনিটা আমি অত খাই না। হ্যাঁ চিনিটা লিখে চিনিটা আন্দাজ আজকে প্রথম বানাইছি না, আন্দাজ করতে পারিনি। বহুত নরম হয়েছে। চিনি কমবো, বাদাম ঢুকবো এটাতে চিনি কম বাদাম ঢুকবে। অনেক। এটা তো আজকে জাস্ট ট্রায়াল মারা হইলো। ট্রাই করলাম, এটা কয়েকটাই বানাইছি, বেশি কি 10 টাকা বানাইছি না, আমি ইয়ে বানাইছি, কড়াইতে বানাইছি। তো রাজুদার বউরে দেখা ওদিনকার রাজুদার বউ দিনকা আমার একটা বিস্কুট দিয়া গেছে, ঘরে বানাইছি দেখো খাইয়া কেমন হয়েছে আসছিল। তো দেখি ভালোই হয়েছে, কারণ ও বলেছে বানাইতে পারো না, বাবু বলেছে তুমি বানাইতে পারো না, সবাই বানাইতে পারে। আমি বলছি দাঁড়া, কোনোদিন বানাই নাই, ট্রাই করুন। 10 অল্প করে নিচ্ছি না, সাইজও সব সুন্দর হয়েছে। তো 2 বাটি আটা নিচ্ছি, 2 বাটি ছোট বাটি দিয়ে আটা নিচ্ছি, আর চিনিটা গুঁড়া করে নিচ্ছি। ভালো হয়েছে তো। আর